গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার সুস্বাগতম। ডাব্লিউপি বা কেপি কনস্টেবল বা এসআই অ্যাসপিরেন্ট যারা আছো তোমাদের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট নিউজ। সেটা হচ্ছে ডাব্লিউপি এসআই বা হচ্ছে কেপি এসআই কে নিয়ে বা আপকামিং ভ্যাকান্সির ব্যাপারগুলো নিয়ে। তো এসআই এর যেটা এজ লিমিট সেটার মধ্যে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। এসআই এর এজ লিমিটের ব্যাপারে গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে। যারা যে সমস্ত ক্যান্ডিডেটদের উদ্যোগে মানে যাদের সাহায্যে আজকে শেষ পর্যন্ত এই সফলতাটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এজ লিমিট যেটা 27 থেকে ইনক্রিজ হচ্ছে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অবশ্যই অনেক অনেক তাদের জন্য অনেক তাদের প্রতি অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে, পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে। বা সেই সঙ্গে হচ্ছে সমস্ত অ্যাসপিরেন্ট যাদের বয়স কম ছিল, যারা পরীক্ষা দিতে আর পারছিলেন না, তো সবার পক্ষ থেকে যাদের সাহায্যে বা যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে হার না মানার জেদ নিয়ে তারা যে আজকে ছিল শেষ পর্যন্ত এজ লিমিট থেকে 27 থেকে 30 করার জন্য, সত্যি বলতে স্বীকার করতে অবশ্যই যে আমরা প্রথমে উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু অবশ্যই একটা সময় হার মেনে নিয়েছিলাম, হয়তো ভেবেছিলাম হবে না, কিন্তু শেষ পর্যন্ত হয়তো হতে চলেছে। হয়তো মানে প্রায় মোটামুটি ধরে রাখো যে একরকম হয়েই গেছে যে 27 থেকে 30 বছর। এর আগে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম 27 বছর হচ্ছে না, অর্থাৎ প্রথমে একবার খারিজ করে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটার মনে হচ্ছে যে গ্রিন সিগন্যাল পাওয়া যাবে এবং 27 থেকে 30 বছর অবশ্যই করা হবে আপার এজ লিমিট। তাহলে যেটা দাঁড়ালো যে ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল 12,000, তারপরে কেপি কনস্টেবল যে 3,700, ডাব্লিউপি এসআই যেটা 529 সেটা কনফার্ম, যেটা 400 তোমরা একটা নোটিফিকেশন দেখেছিলে, ডিপার্টমেন্টটা লেখা থাকলে পরেও শোনা যাচ্ছে যে ওই 400টা সিটও কিন্তু পরীক্ষার মাধ্যমেই নেওয়ারই পরিকল্পনা। তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউপি এসআইও 900 বা 950 এরকম কিন্তু ভ্যাকান্সি হয়ে যেতে পারে। আর কেপি এসআই 650 যেটা ছিল সেটাও বেড়ে এখনো পর্যন্ত 673 হয়েছে। তবে আরেকটা জিনিস যেটা একটু গন্ডগোল হয়ে গেল, সেটা হচ্ছে ডব্লিউপিএসআইটা জুনে আসার কথা বলেছিলাম এবং কেপিএসআইটা মার্চে হয়েছিল, কিন্তু এটা মনে হচ্ছে ওলট পালট হয়ে যাবে, অর্থাৎ ডব্লিউবিপিএসআইটাকে মার্চে দেখতে পাবে আর কেপিএসআইটাকে জুন মাসে দেখতে পাবে। তবে আরো একটা জিনিস যে অনেকেই বলবে যে সেই পালে বাঘ পড়ার মতো গল্পটা হয়ে গেছে। সেই পালে বাঘ করার গল্প শুনেছো যে এক রাখাল প্রতিদিন বলবে যে ভ্যাকান্সি আসছে ভ্যাকান্সি আসছে, দিয়ে কিন্তু আসছে না। তো এই ব্যাপারটা কিছুটা অনেকটা ওরকমই, সেই বালক মানে সেই রাখাল বালক আমরা হয়ে গেছি। তো এরকম কোনো ব্যাপার নয়, কারণ এই সমস্ত জিনিস, একটা জিনিস দেখো যে ভ্যাকান্সি তো দীর্ঘদিন বন্ধ থাকতে পারে না, এইগুলো সবকিছু হয়ে আছে, কিন্তু সরকারি মানে বুঝতেই পারছো রিজার্ভেশন কোয়ালিটি মানে সিস্টেম বা বিভিন্ন ধরনের সিস্টেমের জন্য অ্যাপ্রুভ করার ব্যাপার থেকে, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের ব্যাপার থেকে, সেই কারণের জন্য বেশ কিছুটা ডিলে হচ্ছে। কিন্তু তোমরা অবশ্যই বিশ্বাস রাখতে পারো, আস্থা রাখতে পারো যে ভোটের আগেই এই সমস্ত পরীক্ষাগুলোর, কেপিএসআইটা বাদ দিয়ে ভোটের আগে এই সমস্ত পরীক্ষাগুলোর অনলাইন আবেদন শুরু হবে। এবং এটার জন্য আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি যে ডব্লিউপিএসআই এই কেপিএসআই বলেছিলাম মার্চে আসবে, কিন্তু এটা সম্ভবত মনে হচ্ছে দেরি হতে পারে, বা এমনও হতে পারে যে সবগুলোই ছেড়ে দিতে পারে। আর যেদিনকে ছাড়বে দেখবে আস্তে আস্তে সেই বছরে তুফান একাধবার আসে ঠিক আছে, সেই বলে না যে তুফান বছরে একাধবার আসে, আর যখন আসে সবাই ফাঁসে। এখানে ফাঁসা অর্থে ভালোই হবে, অর্থাৎ যখন বেরোবে দেখবে এক এক করে সব পরপর বেরিয়ে যাবে। মানে পিআরবি এরকমটাই করে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যখন নোটিফিকেশন আসে সবগুলো নোটিফিকেশন একসঙ্গে ছাড়ে, যখন পরীক্ষা হয় সবগুলো পরীক্ষা একসঙ্গে হয়, রেজাল্ট আসে সবগুলো রেজাল্ট একসঙ্গে আসে। তো সেই কারণের জন্য যারা বাদ গেলে ডাব্লিউপি কনস্টেবল থেকে বা কেপিএসআই থেকে বা ডাব্লিউপিএসআই থেকে বা কেপি কনস্টেবল থেকে, তোমাদের সেই সুযোগ চলে এসেছে জোর কদমে লড়াই করার বা হচ্ছে প্রিপারেশন করার। তাহলে যেটা দাঁড়ালো লাস্ট পর্যন্ত যে ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এটা তো 18 থেকে 30 হয়েই গেছে, যে ন্যূনতম হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম যেটা সেটা 30 বছর, এবং যেরকম ছাড় থাকে অর্থাৎ ওবিসির ক্ষেত্রে আরো 3 বছরের ছাড়, এসসি এসটি যারা আছে তোমরা 5 বছরের ছাড় সেটা পাবে। এবং সেই সঙ্গে ডব্লিউপিএসআই এবং কেপিএসআই এটাও হতে চলেছে যে 20 থেকে 30 বছর, অর্থাৎ ন্যূনতম হচ্ছে 20তম, ন্যূনতম হচ্ছে 20 বছর এবং হচ্ছে ঊর্ধ্বসীমা হচ্ছে 30 বছর, অর্থাৎ ইউআর ক্যাটাগরি যারা 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ওবিসি যারা তারা হচ্ছে 33 বছর বয়স পর্যন্ত করতে পারবে, আর যারা হচ্ছে এসসি এসটি তারা 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার যারা এই ভ্যাকান্সির ব্যাপারটাকে মেনে নিতে পারছো, তোমরা যদি চাও তাহলে পরীক্ষা প্রস্তুতিতে 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন হয়ে যেতে পারো। 20 তারিখ থেকে যে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে সেই ব্যাচে তোমরা চাইলে অবশ্যই জয়েন করতে পারো। আর আরো একটা জিনিস সেটা হচ্ছে যে সিলেবাস চেঞ্জের ব্যাপার একটা শোনা যাচ্ছে কানাঘুষো, সিলেবাস চেঞ্জের ব্যাপার। তো আহামরি বেশ কিছু পরিবর্তন হবে না, তবে ধরা যাচ্ছে যে কনস্টেবল বা এসআই এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই সম্ভাবনা আছে সিলেবাস কিছুটা মডিফিকেশন করার, মানে কিছুটা মডিফাই হতে পারে বলে এই জিনিসটা শোনা যাচ্ছে। এবং মডিফিকেশন হলে আমার কি মনে হয়েছে যে হয়তো হতে পারে
যে কনস্টেবলের ক্ষেত্রে যে ইংরেজিতে নাম্বার কমানো হয়েছিল সেটা হয়তো বাড়ানো হতে পারে, এই জিনিসটাই মনে হচ্ছে। এসআই এর ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে যে যেমন এক্সাইজে প্রিলিতে ইংলিশ থাকে, মানে হবেই সেরকম বলছি না, কিন্তু এটা শোনা যাচ্ছে যে সিলেবাসের কিছু চেঞ্জেস আসতে পারে বলে মনে করা হচ্ছে। তো সেটা যখন ফাইনাল নোটিফিকেশন আসবে তখনই আমরা দেখতে পাবো। তবে এইটুকু তোমরা কনফার্ম থাকো যে এই মাসের শেষের দিকেই হয়তো নোটিফিকেশন চলে আসার কথা আছে। ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা বিভিন্ন কারণের জন্য ডিলে হচ্ছে কেন সেটা বুঝতে পারছি না। তবে যারা এই লাইনে আছো, মানে যদি একটা সিট নিতে চাও বা একটা চাকরি কনফার্ম করতে চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য 2024 সালটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এই সময় অবশ্যই একটা ধামাকা হতে চলেছে। ঠিক আছে, এইটুকু তোমরা শিওর থাকো।